নুসরাত জাহান রাফি হত্যাকাণ্ডে অবৈধ অর্থ লেনদেনের উৎস অনুসন্ধানে সোনাগাজীর বিভিন্ন ব্যাংক পরিদর্শন করছে মামলার তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। নুসরাত হত্যার ঘটনায় অবৈধ অর্থ লেনদেনের প্রাথমিক প্রমাণ পেয়েছে সংস্থাটি। এর ভিত্তিতেই দুপুরে সোনাগাজীতে জনতা ব্যাংক এবং ইসলামী ব্যাংক শাখায় পরিদর্শন করে পিবিআই। এ সময় ব্যাংক দুটির শাখা ব্যবস্থাপকের সঙ্গে কথা বলে বিভিন্ন তথ্য সংগ্রহ করা হয়। নুসরাত হত্যাকাণ্ডে অবৈধ অর্থের উৎস জানতেই পর্যায়ক্রমে বাকি ব্যাংকগুলো পরিদর্শন করা হবে বলে জানিয়েছে পিবিআই। আমরা নুসরাত জাহান রাফি হত্যাকাণ্ডে কোনো আর্থিক সংশ্লিষ্টতা আছে কিনা এই বিষয়টি আমরা খতিয়ে দেখছি, মূলত ব্যাংকগুলোতে দেখছি আর কি। এই মুহূর্তে সোনাগাজীতে আছেন রিপোর্টার আতিয়ার সজল, সরাসরি যোগ দেব তার সঙ্গে। সজল, আপনি যেমনটি বলছিলেন, আমরা রয়েছি সোনাগাজীতে, যেখানে নুসরাত জাহান রাফির হত্যাকাণ্ডের সাথে আর্থিক সংশ্লিষ্টতা যে বিষয়টি এসেছে ইতিমধ্যে বিভিন্ন গণমাধ্যম এবং বিভিন্ন আসামির স্বীকৃতিতে, সেই আর্থিক সংশ্লিষ্টতা খতিয়ে দেখতে পিবিআইয়ের একটি দল সকাল থেকেই ফেনী সোনাগাজী উপজেলার বিভিন্ন ব্যাংকে তারা গিয়েছেন, কথা বলেছেন, বিভিন্ন তথ্য সন্ধান করেছেন। আমরা সোনাগাজীতে জনতা ব্যাংক লিমিটেড ফেনী শাখা রয়েছে, সোনাগাজী শাখা, সেখানেও গিয়েছেন দলটি, এবং এখানকার ইসলামী ব্যাংক যে শাখা রয়েছে সেখানেও গিয়েছেন। এবং তারা যে জানিয়েছেন, এখানকার পুলিশের বিশেষ শাখার যে এএসপি যিনি আমাকে মোহাম্মদ ইকবাল, উনি যেটা জানিয়েছেন যে এই হত্যাকাণ্ডে যে আর্থিক সংশ্লিষ্টতার বিষয়টি বিভিন্ন মাধ্যমে এসেছে, সেই বিষয়টির হয়তো তারা আংশিক সত্যতাও পেয়েছে, এবং সেই আর্থিক সংশ্লিষ্টতার যে বিষয়টা কে বা কিভাবে জড়িত, কোত্থেকে আসে, সেই উৎসটি খতিয়ে দেখতে সকাল থেকে তারা বিভিন্ন ব্যাংকে গিয়েছেন। এবং তিনি যেটা জানিয়েছেন যে এই ফেনীর সোনাগাজীর বিভিন্ন ব্যাংক ছাড়াও ফেনী শহরের বিভিন্ন ব্যাংকে, জেলা শহরের বিভিন্ন ব্যাংকে হয়তো তারা এই সংশ্লিষ্টতা খতিয়ে দেখতে এবং এটার তথ্য অনুসন্ধান বের করতে তারা মাঠে নেমেছেন। আর এছাড়াও যদি এই মামলার অন্য যে বিষয়গুলো রয়েছে, আজকে জানেন যে নুসরাত জাহান রাফি হত্যাকাণ্ডের এই সংশ্লিষ্ট গতকাল দুজন আসামিকে রাঙ্গামাটি এবং কুমিল্লা থেকে গ্রেপ্তার করা হয়েছে, সেই মামুন এবং ইমরানকে। তাদেরকে আজকে কোর্টে তোলা হয়েছে, হয়তো তাদেরকে আজকে রিমান্ড না চাইলেও আদালতের মাধ্যমে হয়তো জেল হাজতে প্রেরণ করবেন বলে জানিয়েছেন তদন্তকারী কর্মকর্তা, হয়তো তারা পরবর্তীতে রিমান্ড চাইবেন। এছাড়াও এই মামলার জোবায়ের নামে যে অন্যতম আসামি রয়েছেন, যে বিভিন্ন মামলার এই মামলার 164 দ্বারা জবানবন্দিতে অন্য আসামি ইতিপূর্বে যে 7 জন আসামি জবানবন্দি দিয়েছেন, তাদের জবানবন্দিতে যেটা ফুটে এসেছে যে জোবায়ের এই নুসরাত জাহান রাফির আগুন ওড়না দিয়ে হাত বেঁধেছিল এবং দিয়াশলাই দিয়ে প্রথম সে কাঠে দিয়ে আগুন ধরিয়েছিল, সে জোবায়ের। তার স্বীকারোক্তি ফেনীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চলছে, শরাফুদ্দিন আহমেদের আদালতে। এমনটাই সকাল থেকে সেই কার্যক্রম আমরা জানিয়ে আসছিলাম, এবং পরবর্তী যে কার্যক্রমগুলো আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এই ছিল এখানকার সর্বশেষ অবস্থা। ইকবাল, নুসরাত হত্যাকাণ্ডে অবৈধ অর্থ লেনদেনের তদন্তে নেমেছে পিবিআই, সে খবর জানাতে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী আতিয়ার সজল।